নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেশনের ব্যাপারে। তো বন্ধুরা, স্বাধীনতা দিবসের দিন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রেশনের ব্যাপারে কিন্তু একটি দুর্দান্ত আপডেট ঘোষণা করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই এই নতুন ঘোষণায় আপনাদের জন্য কি রয়েছে, সেই ব্যাপারেই আজকে আমরা জানব। বলা হয়েছে রাইস এটিএম, স্বাধীনতা দিবসে রেশন নিয়ে বড় ঘোষণা, কোটি কোটি নাগরিকের বিরাট সুবিধা। তাহলে আসুন দেখে নিই কীরকম সুবিধা আপনারা পাবেন এই ঘোষণার ফলে। ফ্রি রেশন ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগ, রেশন ব্যবস্থাকে আরও উন্নত করতে স্বাধীনতা দিবসে রাইস এটিএম তথা প্রযুক্তির সাহায্যে রেশন বন্টনের ঘোষণা হলো, যার জেরে প্রচুর রেশন গ্রাহক উপকৃত হতে চলেছেন। রাইস এটিএম মেশিন ফর রেশন ডিস্ট্রিবিউশন। দেশের রেশন ব্যবস্থা সংস্কারের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের জীবনকে সহজ করতে সহায়ক হবে। বর্তমানে আমাদের দেশের প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে চাল ও গম প্রাপ্তির সুবিধা পাচ্ছেন। তবে রেশন প্রাপ্তির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যা সমাধানের জন্য এবার চালু হয়েছে নতুন একটি সিস্টেম, রাইস এটিএম। ভবিষ্যতের আধুনিক রেশন ব্যবস্থার একটি উজ্জ্বল উদাহরণ হল রাইস এটিএম মেশিন। এই নতুন সিস্টেমটি চালু হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের জন্য রেশন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে। আগের দিনের লম্বা লাইন, ধৈর্যের পরীক্ষা এবং নানা জটিলতা এবার হয়তো অতীত হতে চলেছে। রেশন কার্ডের মাধ্যমে চাল গ্রহণের এই নতুন পদ্ধতি কেমন করে কাজ করবে তার বিস্তারিত বিশ্লেষণ করা যাক। আসুন এবার জেনে নিই রাইস এটিএম কিভাবে কাজ করবে। রাইস এটিএম মেশিনটি একটি অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা পরিচালিত হবে, যা ব্যাংকের এটিএম মেশিনের মতোই কাজ করবে। এই মেশিনে একটি টাচ স্ক্রিন ব্যবস্থা থাকবে, যেখানে গ্রাহকরা তাদের রেশন কার্ডের নম্বর ইনপুট করবেন। এরপর বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে। এর জন্য গ্রাহকদের আঙুলের ছাপ মেশিনে দিতে হবে, যা নিশ্চিত করবে যে সেই ব্যক্তি প্রকৃত গ্রাহক। বায়োমেট্রিক অথেন্টিকেশনের সফল হলে মেশিন থেকে নির্দিষ্ট পরিমাণ চাল বের হয়ে আসবে। গ্রাহকরা এই মেশিনের মাধ্যমে সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত চাল গ্রহণ করতে পারবেন। এর ফলে একদিকে যেমন রেশন পাওয়ার প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে, তেমনি কৃত্রিম পদ্ধতি বা দুর্নীতির প্রবণতা কমে আসবে। আসুন এবার জেনে নেই রাইস এটিএম কোথায় চালু হয়েছে। এই অভিনব চালের এটিএম প্রথমে উড়িষ্যার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে চালু করা হয়েছে। উদ্বোধন করেন উড়িষ্যা সরকারের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষাণচন্দ্র পাত্র। উড়িষ্যা সরকার এই প্রকল্পের ঘোষণা করেছে। সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, খুব শীঘ্রই গোটা রাজ্যে 30টি চালের এটিএম তথা রাইস এটিএম মেশিন স্থাপন করা হবে। এছাড়া কেন্দ্র সরকারের এক দেশ এক রেশন প্রকল্পের অধীনে অন্যান্য রাজ্যেও এই ধরনের এটিএম স্থাপন করা হবে। এই রাইস এটিএম এর সুবিধা কি? চালের এটিএম মেশিন চালু হওয়ার ফলে অনেক গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে। প্রথমত, লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন নেওয়ার সমস্যা দূর হবে। গ্রাহকরা যে কোনো সময়ে এই এটিএম থেকে তাদের প্রাপ্য চাল গ্রহণ করতে পারবেন, যা তাদের জীবনকে আরও সহজ করবে। দ্বিতীয়ত, রেশন কার্ডের জালিয়াতির সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। চালের এটিএম সিস্টেমে বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকার কারণে ভুয়ো গ্রাহকদের চিহ্নিত করা সহজ হবে এবং প্রকৃত গ্রাহকদের সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে। ফলে রেশন বিতরণের সিস্টেম আরও সুষ্ঠু ও স্বচ্ছভাবে হবে। শেষে, এই প্রযুক্তির সাহায্যে সরকারি কোষাগারের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। অবৈধ তদারকি ও জালিয়াতি কমানোর ফলে সরকারি খরচের অপচয় কমবে এবং দুস্থ জনগণের জন্য প্রাপ্য সুবিধা নিশ্চিত হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম রাইস এটিএম এর ব্যাপারে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই রাইস এটিএম চালু করা হয়েছে। সর্বপ্রথম এটি উড়িষ্যার ভুবনেশ্বরে চালু করা হয়েছে। এরপর ধীরে ধীরে আমাদের দেশের সারা রাজ্যে এই রাইস এটিএম বসানো হবে। তো এর থেকে আপনাদের কি কি সুবিধা হবে সেই ব্যাপারে এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।